করতেছস? পানি দিলে গাছটি তোর পানি দিয়া নই আগে পানি দে। কি করতেছস? ভালো করে দে। দিতাছি তো। এমতে দে। এই যে পানি এমতে দিতে হয়, এমতে। কি যে করস না, এই যে এমনি দিতে। সুবল খারাপ মাজি। কি কইতেছ? আতখাল্লা বুঝাই গো, আমি তো তোমার কথা বুঝতে পারতেছি না। কি কইতেছ? মানে আমি বুঝিয়ে বলছি। আই এম জুলেখা, আই কেম ফ্রম দুবাই। বুঝবার পারতাছি তোমার নাম জুলেখা, দুবাই থেকে আইছো। তা আমার বাড়ি থেকে কাম কি? এটা সুরজের বেত না? সুরজ ব্যাপারীর বাড়ি বেত তো না। আপনি সুরজের কি হন? আমার জানি ওই। ও সরি আমি জি সরি। ওইছে থামো। আচ্ছা সুরজের আই মিন রুমটা কোন দিকে? কি কইতেছো চেরি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার বলে তো বাড়িতে নাই। আমি জানি সুরজ বাসায় আছে। কালকে সারা রাত আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা তুমি মেঘলা না? ও আল্লাহ গো, আপনি কি আমার নাম জানেন? ও আমার নাম মেঘলা। খালাম্মা দেখছেন ও নাম জানেন? আচ্ছা মেঘলা বল না, সুরজের রুমটা কোন দিকে? ভাইজানের ঘর ওই যে সোনা দেখতেছেন না, সেটাই ওইটা ভাইজানের ঘর। ঠিক আছে থাকো, আসি। সুরজ মাই বেবি। আমার নাম জানো? এই ছেড়ি, এটা তুই কি করলি? তুই দেখতেছ আমি মিছা কথা কই আমার বাড়িতে পারবেন ব্যবস্থা করতেছি, তুই হাঁচা কথা কই দিচ্ছ? খালাম্মা কোসের থালা না কুয়ে দিছি। কষির তেলে কয়ে দিচ্ছি। আরে খালাজান বুঝবার পারতেছেন না, মাইয়া তো সুরজ ভাইরে ভালোবাসে। সুরজ ভাইয়ের গার্লফ্রেন্ড হয়। আপনি টিভি দেখেন না, যেখানে মাইয়ারা পেমেন্ট টানে চলে আসছে ঢাকা শহরে। মাইয়া বিদেশ থেকে অমন করে চলে আসছে। ওইসে আমরা দেখি আফ্রিকা থেকে, তারপর আমেরিকা থেকে চলে আসে। এমন ওই মাইয়া দুবাই থেকে চলে আসছে। আর আপনি তো সবসময় কন সুরজ ভাইয়ের দিয়ে নাকি কিছু হইব না। দেখছেন ভাই তো দুবাইয়ের একটা রাজকন্যা নিয়ে আইছে। তুই না দেখছি তোকে এত কথা কইস না, আমার মাথা গরম খেয়ে গেতেছ। যা কাম কর। আমি কিটা করলাম? এই ছেলেটা এখনো ঘুমাচ্ছে। হ্যালো এক্সকিউজ মি আই ওঠো ওঠো। স্যার তোমার সাথে কথা বলছি জুলেখা, এখন যদি তুমি স্বপ্নের মধ্যে এসে ডিস্টার্ব করো আমি ঘুমাবো না। এক্সকিউজ মি, আমি সত্যি সত্যি আসছি এখানে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা খুব লাগছো। সত্যি কথা। আলা সুরজ ব্যাপারী, তুই স্বপ্ন দেখতেছস? সুরজ ব্যাপারী। স্বপ্ন না, আমি সত্যি সত্যি আসছি এখানে। জুলেখা বিবি, তোমার সাথে না কালকে রাত্রে আমার কথা হইলো, তুমি না দুবাই সকালবেলা কেমনে তুমি পুরান ঢাকায় চলে আইছো? হ্যাঁ আরে আমি আসছি তোমাকে সারপ্রাইজ দিতে। কালকে রাত্রে মনে একটু বেশি খায় ফেলাই যে বন্ধু বান্ধবের বাল্লায় বইরা, এই জন্য ঝাপসা দেখতেছি। দূর, তোমার রুমে অনেক গরম। কত দূর থেকে আসলাম তার জন্য সে সারপ্রাইজ না হয়ে এখন বলতেছে সে স্বপ্নই দেখতেছে। ফাইজলাম। আর আসছি, তোমার বাসা খুঁজে পাওয়া যায় না। কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছি, সারপ্রাইজ দিতে আসা নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আমার যেন কইতো কি জানো, আমার যেন কইতো তুই যদি উল্টা পাল্টা কোনো কিছু নিয়ে ভাবিস দেখবি তোর সামনে জিন পরীর মতন চলে আইব। আমার কি মনে হইতেছে জানো, তুমি পড়ি। আচ্ছা তোমার পরীর মতন লাগতেছে। তুমি কি আমার গার মুট খেতে আইছো? কি যে বলে ছেলেটা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি কি দেখতেছি? এই ছেলেটি কি পড়ছস? আসলে আমি জি অনেক গরম পড়ছে তো এর জন্য আর কি। কি করতেছ? এই মেয়ে কেঠা? আমার জান, আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? আচ্ছা আমি দেখতেছি, আইছে মাই আইছে। আমার জান ও হয়েছে কি, মানে ওই যে ফেসবুকে
এই মায়ের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো। ওই মায়া তো আম্মা জান দুবাই থাকে, পেমেন্টটা দুবাই থেকে চলে এসেছে এখানে। কি করতেছস? এই মেয়ে আইছে, আমি তো তাড়াই দিতে বাড়িতে বার করে দিতে চাইছিলাম, কিন্তু ওই যে তোর বোন আছে না, কয়ে দিচ্ছে তুই ঘরের ভিতরে তোর মেয়ে আইসা পড়ছে। এখন তুই কইতেছস পেমেন্টটা নিয়ে আইছে, হাঁচাই চাই আম্মা জান। ওই মায়াটা না আমি ভালোবাসি আম্মা জান, ভালোবাসছস? সত্যি কথা। আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে আব্বা। তুমি রাজি হয়ে গেলে গা? বৃষ্টি হইতেছে না? বৃষ্টির সাথে মায়ের কি সম্পর্ক আম্মা? আমি যেদিন এই বাড়িতে প্রথম আইছি এরকম বৃষ্টি হয়েছিল, তোর আব্বা যে কি খুশি হয়েছে। তারপর থেকে তোর আব্বার ব্যবসা বাণিজ্য সব খালি উপর দিকে উঠতেছে। আরেকদিন বৃষ্টি হয়েছিল, যেদিন তোর জন্ম হয়েছে তুই উমা উমা করে ডাক দিচ্ছ, তারাও জোরে বৃষ্টি নামছে। তার মানে আজকে সাক্ষাৎ লক্ষ্মীছে আমার ভাই। আম্মা জান তুমি রাজি? হ্যাঁ আম্মা জানি কোথায় করে আসি। জুলেখা, জুলেখা তুমি তো আগেও আমারে কইতে পারতা না? তুমি আমগো পুরান ঢাকা আইতেছো, আমার কাছে আইতেছো। হ্যাঁ এরকম কথা বললে আমি একটা ভয় পেয়ে গেছি না, আমি যদি স্টপ করে ফেলতাম। চুপ থাকো। আমি কত ভিডিও দেখছি যে এখান থেকে মেয়েরা আসে প্রেমের টানে, এই করে সেই করে। তো আমি ভাবলাম আমি একটু আসি, একটা নিউজ অনেক বড় করে সুরজ মিয়ার প্রেমে দুবাই থেকে আসলো নারী। তারপর বলো তোমার আম্মা জান কি বলছে? নিশ্চয়ই বলছে আমি দেখতে অনেক সুন্দর। আম্মা জানতো কইছে যে বিদেশি মায়া বিয়ে করাইবো না কি? কি বলছো তুমি এসব? তাহলে আমি এত কষ্ট করে বিদেশ থেকে আসলাম কেন? কি আমার জিজ্ঞাসা নাকি? আম্মা জান ওইটাও কইছে যে সুরজ হইল এই খানদান পরিবারের একমাত্র পোলা। আমার পোলা যেহেতু পছন্দ করছে, মাইয়াও যেহেতু পরীর মতন, বিয়ে তো করানো হয়ে যায়। আমার তোমারে অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। সো আমরা কবে বিয়ে করছি? অবশ্যই বিয়ে করবো, বস আগে। সুরজ ব্যাপারে প্রেমের টানে যেহেতু তুমি চলেই আইছো, আর চিন্তা করা লাগবো না। আজকে থেকে তোমার সব দায়িত্ব এই সুরজের। দেখো তোমার দেখে বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেছে গা। শুনো, তুমি তো সারাতে অনেক কষ্ট করে আইছো দুবাই থেকে, তোমার জন্য পুরান ঢাকা স্পেশাল কাচ্চি আর বিউটি লাচ্ছি লয়ে এবার লাগছি, দেখবা মজাই লাগবো। ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি ফ্রেশ হও। হ্যাঁ ঠিক। আমি যান। Where is it? Ya kan por just some. Da, ana. Uda. ¿Dónde? Da, কামে দা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, তুই এক্ষুনি সবচেয়ে ভালো যে কাচ্চিটা আছে পুরান ঢাকার, ওই কাচ্চিটা লয়ে সঙ্গে তুই খারাপ ভাই, খারাপ। ওই মান্ডি ভালো করে দেখ। হ্যাঁ ভাই কি সবচেয়ে ভালো যে কাচ্চিটা আছে পুরান ঢাকার, ওই কাচ্চিটা লয়ে সঙ্গে তুই বিউটি লাচ্ছি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা লয়ে যাবো, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো আরো চাইতেছেন না। এখন তো অনেকে তো টাকা দান লেগে আইতেছে, টাকা পয়সা দিতে পারতেছি না, আমি কি করুন? আচ্ছা শোনেন, ওই কি মেহমানটাও বানাইছে নাকি কাচ্চি টেক্কা? আমি খাবো না। আরে বেটা, তো আমি কইছি তুই কাচ্চি নিয়ে আসবি, তুই কাচ্চি নিয়ে আসবি, এত কথা খবর লাগছিস কেন? হ্যাঁ তাদের কাচ্চি লে লইতাছি, আমি নিজে আইতাছি ভাই। হ্যাঁ নিজে আইতাছি। হ্যাঁ আচ্ছা। বুঝলাম না, হঠাৎ করে মেহমান আইছে কেন নাকি? আয় মনে দিকে এখন ওই ক্যাশের থেকে টেকালো বিক্রি হয়ে যাস। 2000 টাকা তুই 100 টাকা আনছি আর 200 টাকা গাড়ি ভাড়া। তার চেয়ে আনবি পাশে 4টা আর লিখে রাখবি 6টা। হ্যাঁ ভাই, তুই খাবি না, আমি খাবো না, ওই 6টা। যা ওই দোকানে ওনে যা, ওনে ইয়ের থেকে টাকা লজা দোকানে টাকা আছে, টাকা দোকানে আছে, যা তুই কাচ্ছিল যা লয়ে আমার বাসায় এনে লয়ে যাবি। মেঘলা, এই টিকটিকে তোরে কি কোলে করে লই তুইব? 3বার ডাকতে হয় তোরে। ল ধর, তোকে বাইতে বলে মেহমান আইছে। লা আপনি কেমনে জানলেন যে আমগো পাশে মেহমান আইছে? জানোস না, আমার কেটা কইছে, টিভিতে শুনছি, রেডিওতে দেখছি, অত মহল্লার সপ্তাহে জানে তোকে বাইতে মেহমান আইছে। বিবি ছিটা আইতাছে, অফিস থেকে রওনা দিচ্ছে, তোকে ভিডিও করবো, বুঝছ নাই? বুঝছি। আপনিও যদি আমার মনের কথাটা বুঝতেন না, তাহলে টিভিতে আর নিউজ দেখা লাগতো না, যে ঘরে বসে দেখতে পারতেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার মনের খবর তো আমি শুনতাছি বিগত 5 বছর ধইরা। নিজেরা দেখছস
পরে যদি আমি শাদি করি মহল্লার পোলাপান করব কেমতে কি, এটা তো উনবার পারমু না। ট্যারেকের লগে হুন্ডার যুদ্ধ দেখছ, যেটা সংঘর্ষ হলে কি হয়, ট্যারেকের কিচ্ছু হয়ে যায় না। মাগার তুমি মাম্মা থাকবা কিন্তু আজিমপুরে, প্রত্যেক শুক্রবার দিন জুম্মার পরে তোমার লাই মনোজাত করো, আল্লাহ শরীরে ভালো রাখো। যা ওই সুরজ ভাই, এই সুরজ ভাই, এই সুরজ, সুরজ ভাই আছে? আপনি কে? পারমিশন ছাড়া রুমে ঢুকছেন কেন? আমি কেটা মানে আপনি কেটা? আজব তো, পারমিশন ছাড়া রুমে ঢুকছেন আবার আমাকে জিজ্ঞেস করেন আমি কে? আপনি কে? হ্যাঁ শোনেন, আমার এনে কোনো পারমিশন লাগে না, আমি লটো ভিসা ফ্রি ভিসা, বুঝছেন? আপনাকে এটা কইতাছি কইতারান না, আপনাকে এটা কোন? আমি জুলেখা, এই বাসায় নতুন। খারেখা জুলেখা। মা কেম দেখি আপনি বাইরের বিস্তায় বয়ে রয়েছেন, আবার হেনে কইতাছেন আমি কেটা? এই আপনি কেটা কেন কইতাইছেন কোন? আশা করে কোন আপনাকে কইতে নাইছেন? আপনার বাড়ি কই, বাপের নাম কি, হ্যাঁ কি আপনার শহরের নাম কি, গ্রামের নাম কি, পোস্ট অফিস কি, সব কোন? আজব তো, আমি কে? আমার ডিটেইলস আপনাকে কেন বলবো আমি? আপনি কে? হ্যাঁ এসে হুট করে আন্ডার এস্টিমেট করতেছেন। এই আপনারা আন্ডার কি করছি আমি? আপনার কিছু কিছু আপনি আননোন একটা মানুষ এনে বয়ে রয়েছেন, আপনারা জিজ্ঞাসা আপনি কেটা, আপনার বাপের নাম কি, বংশ পরিচয় কি, পোস্ট অফিস কি, এটা কই কি আমার অপরাধ? তাও আবার বাইরের বিছানায় বয়ে রয়েছেন, আপনার সাহস তো কম না? আপনি কেটা কোন দিয়ে আমারে? এই কাকি আম্মা, এই কাকি আম্মা, ওই একটা ছেড়ে এনে বয়ে রয়েছে। রাইতে এদিকে কাহিনী ঘুরে গেল নি, আল্লাহই জানে। আল্লাহ এ তো এবার পারে না, হ্যাঁ যদি সাদি হয় সবার কাছে আমি যাবো। আপনি যে বাইরের বউ হইবেন এটা তো কোনো কথা না, বাইরের বউ হলে তো থ্রি পিস সারি আরি ফিরে থাকতো। আপনি তো জিন্স প্যান্ট ওয়েস্টার্ন হয়ে রয়েছেন, কারণ কি বুঝ? এই সুরজ, দেখো তো কে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। আর ওর এর খুঁজতে পাইবেন না, তো পায়খানায় গেছে। ফালতু ফালতু বুঝলাম না কইতে আইছে। ওমা বুঝলাম না কইতে আইলো কেটাই না। ওর মারে বাপ, এটা তো দেশি না, এটা তো কেরু না, এটা তো ফরেন। মাগের ফরেন এটা কেটা? এটা কি ব্যাটসেট্রি নাই না, ভ্যালেন্টাইন না, ডাবল ব্যালাক, এটাও তো না, এটা ব্লু লেভেল। যখন যেটাই হোক ফরেন তো ফরেন, মাগার মনে হয় টিউনিং আছে। এটা খাইলে তো হালায় কানা হয়ে যাবো। না না না, আমার কেরুই বালা। আপনার এই বিস্তারিত ছিলাম, আপনি কই গেছেন? হ্যাঁ আপনার এখানে যে আমি কাম করি, আপনি কি মনে করছেন অভাবে কাম করি? অভাবে কিন্তু আমি কাম করি, আমি কিন্তু ফকির নির্পলাবান না। আমার যে বাড়ি আছে ডেভেলপারে দিয়ে দিলে কিন্তু কোটি কোটি টাকা পাবো, আপনাকে বাড়ি 3টা কিনবার পারবো। আপনার চরিত্র যে এত খারাপ এটা আমি জানতাম না। মানি লস, সামথিং লস, টাইম লস, সামথিং লস, হ্যাঁ চরিত্র লস, এভরিথিং লস। বুঝেন না, ইংলিশ শুনেন নাই? আপনি ঘরের ভিতরে ব্যাট 69 ডাবল ড্রাগন সবকিছু রাখা দিচ্ছেন, ব্লু লেভেল রাখা দিচ্ছেন, এটা কি কামটা ঠিক করছেন? আপনার তো ভালো ভাবছিলাম। তোর না করছি না, এই বক করে না করছি না, তোর দিনের বেলা মাল খাইবি না? হ্যাঁ আমি খাইছি। কত শোনেন মিয়া, আমি মাল খাই নাই, আমি ওষুধ খাইছি। ডাক্তার আমার করছে প্রত্যেকদিন 3 করে খাবি। আর শোনেন মিয়া, আপনি যে গাঞ্জা খান রিক্সা লাগামো লাগে, এটা তো আমরা জানি। বক্কর এ বক্কর গুলো হইব নাকি? আরো তো যা, আমি করলাম না, আরো তো যা, করলাম না, আরো তো যা কই দিলাম। এই জন্য এদের মতো পোলা পান্ডে চাকরি দেওয়ার না কেনা? চাকরিটা করি দেখা ব্যবসাটা আছে না, লাটে উঠতো লাটে পুরা দিলাম, করলাম না চাকরি করতে। আরে বেটা থাকতি তো রাস্তাঘাটে বইরে মাঞ্জা খাইয়া দোকানে তুলছি, এখন ভাবতেছস তোর মতন বক্কর বেটা আমার লুঙ্গির মধ্যে বেটা থাকে বেটা। হ্যাঁ লঙ্গি তোকে থাকে দেখে তো বিয়ে করবার পারেন না, আর 2 দিনও তো একটা লোক থাকে না। আপনার মা চাচি রিকোয়েস্ট করছে দেখা আছি, হাও বাচাল পাইলেন না হেনে, বুঝেন নাই কা? রাস্তা রুস্তা বেরান গাড়াই দিব পোলাপান। আচ্ছা, আপনি কি কোনো জাদু জানেন যে আমগো সকলের নাম আপনি একদম মনে রাখছেন? আরে জাদু টাদু না, তোমার ভাই সুরজ ব্যাপারে আমার সব বলছে। ও আচ্ছা, আরেকটা কথা, আপনি এত সুন্দরভাবে কি দিয়ে মেকআপ করেন আমায় একটু কইবেন? আমিও তো একটু মেকআপ টেকআপ করতাম। আমার মেকআপ করা লাগে না, আমার স্কিন এমনিতেই সুন্দর। আর আমাদের ওয়েদার যে সুন্দর, তুমি গেলে 1 সপ্তাহে আমার থেকে বেশি ফর্সা হয়ে যাবে। না না না, আপনি মিছা কথা কইতাছেন, সত্যি করে কোন না। আপনি কি ফর্সা হওয়ার ক্রিম ট্রিম মাখেন নাকি? বিশ্বাস হলো না তো, তোমাকে নিয়ে যাবো এবার। নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পর দেখবা তুমি আমার থেকে ফর্সা হয়ে গেছো। আর তুমি আমি দুজন মিলে ব্রুজ খলিফার সামনে একটা সেলফি তুলবো, সেটা ফেসবুকে আপলোড দিও, দেখো কত রিচ হয়। আচ্ছা, কথা কইতাছেন? সত্যি নিয়ে যাবো। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, আমি যে কবে যাবো। খুব তাড়াতাড়ি নিয়েছো। কে আম্মাজান কোথায়? হালাজান তো পাশের বাড়িতে গেছে।
তুই এনে কি করস? কাম কাজ করবি না? যা। সুযোগ পাইলে আড্ডা দিতে বসে যা। জুলেখা, এখন পর্যন্ত তো আমার বিশ্বাসই হইবার লাগছে না যে তুমি হাজার হাজার চলে এসছো। আচ্ছা আচ্ছা চলে আসছি। সারা জীবন টিভিতে দেখছি যে প্রেমের টানে সিঙ্গাপুর থেকে চলে আসে, দুবাই থেকে চলে আসে, তোমার ভারত থেকে চলে আসে, কিন্তু আমার মতন একটা মানুষ সুরজ ব্যাপারী পুরান ঢাকার বোলা হেয়ার প্রেমে পরে দুবাই রানী চলে এসছে। একদম বিশ্বাস করো, আমি তোমার প্রেমে একেবারে পাগল হয়ে গেছি, দেওয়ানো হয়ে গেছি গা। তোমার মা বাইরে গেছে আর তুমি এখন আমার হাত ধরতেছো না? ছাড়ো। যখন ফোনে কথা কইতা তখন কত কিছু না কইতা, যে তুমি সামনে এসে এইটা করবো ওইটা করবো সেটা করবো, আমি তো একটু হাতি তো সেরকম করতেছো কেন? সেটা বলেছি আমি বিয়ের পরে। ঠিক আছে, বিয়ের পরে সমস্যা নাই কে। চলো একটা কাজ করি, আমাদের পুরান ঢাকায় সবকিছু এত সুন্দর, খাবার দাবার থেকে শুরু করে, চলো তোমার নিয়ে ঘুরে যেতে আসি, নিয়ে আসি। তোমার থেকে বেশি সুন্দর? আরে আমি কি সুন্দর? আমার চেয়ে অনেক সুন্দর। তাই তোমার চোখে আমি মেলা সুন্দর, এটা আমি জানি। আর তোমার চোখে আমি? তুমি তুমি আমার চোখে ঐশ্বরী একেবারে। কাজ দিলে কইতেছি, কোনো মিছা কথা না কিন্তু। তাহলে এখন বলো বিয়ে কবে করবা? আমি তো আজকে বিয়ে করবো চাইতেছি, চলো আজকে বিয়ে করে ফেলি। তোমার মাকে বলো। আর চলো না, যাই চলো ঘুরতে। চলো আসো। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। ইচ্ছেরা বলে যায় আমার কানে, দিশে হারা সুখ আজ তোমার টানে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ভুলে গিয়ে সব বারণ, স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। মনের বাইনাই চলে রায়নাই, দেখবো তোমার মুখ। প্রেমেরই গান মানভিমান অন্য কিছু। খালাজান, কি হয়েছে? কিছু কইবি? একটা কথা তো কইবার চাইছিলাম, যদি কিছু মনে না করেন। আমতা আমতা না কইরা কয়ে ফেললা না? না, একটু ভয়ও তো পাইতেছি, কেমনে যে কই আপনারে। হ্যাঁ, কি হয়েছে ক? আপনার পোলা যে কি কাম শুরু করছে। কি করছে আমার বলায়? কি করছে? একটা মাইয়া মানুষ বাসার মধ্যে নিয়ে এল, তার উপর দিয়ে এত সুন্দর একটা মাইয়া, এটা শাড়ি তো পুরাই বারবার না আইসে কি সব পরে না পরে কেমনটা দেখা যায়। আসার পর থেকে কি কি কয় না কয় সব তো মাথার উপর দিয়ে যায়। মায়েরটা করতে খাইছে দুবাই থেকে। তো বিদেশি মাইয়া কি পড়ছে না পড়ছে, কি খাইছে না খাইছে, কেমনে কথা কয়, এটা কি তোর দেখার বিষয়? হ্যাঁ, এই মাথায় তো চাপ দেশ গেলা। হ্যাঁ, ছোট মানুষ না, পড়ালেখা কর, মনোযোগ দে, কাম কাজে মনোযোগ দে। আমার পড়ালে তোর তো এত ভাবতে হইব না। কি হয়েছে তোর? হ্যাঁ, এত ব্রেন্ডারে খেলাস খেলা? ওই বুয়ারে ক মশলা বাইটে রাখতে হয়, আমি রান্না করব। এখন তো আমার কথা শুনবার লাগতেছ না, যখন সময় পার হয়ে যাবো সেদিন টের পাইবা। আজকে তো পুরান ঢাকা পুরাটা ঘুরাই দেখালা, তার মধ্যে অর্ধেক সম্পত্তিই তোমাদের। তোমরা কি পুরান ঢাকার মালিক? না, কথা
একেবারে মিথ্যা গৌরে কিয়া সুরজ ব্যাপারে রে যতটা পাবো ততটা না, তার চেয়ে একটু হলেও বেশি আছে বুঝছো। বাপ দাদার যে খানদান এটা কিন্তু অনেক বেশি। দেখো না মানুষজন সব তাকে আছে সুরজ ব্যাপারে বান্ধবী বুঝলে কথা। ঠিক আছে, এই এলাকায় জন্মকর্ম সব কিছু আমাদের, সবাই আমাদেরকে ওই নামেই চিনে। আরো আছে ওইগুলো তো দেখাই নাই, সমিল আছে, তারপর আমাদের ফ্যাক্টরি আছে, তারপরে কারখানা আছে, এগুলো দেখাই নেই তোমারে। তো জুলেখা মানুষজন না তোমার দিকে যেন কেমনে কেমনে তাকাইছে, ওইটা না ভালো লাগে না বুঝছো। তো তাকাবে না, তোমার গার্লফ্রেন্ড সুন্দর। সুন্দর ঠিক আছে, আমার বউ সুন্দর, মানুষজন দেখবো গেলে গিয়া আমার বউরে আমি দেখুম সারাদিন দেখুম, সকাল বিকাল সন্ধ্যা যখন মন চায় তখন দেখুম। আমি চিন্তা করছি পরের বার তোমার বাইর করলে মুখ টুক ডাইকে বের করবো, শুধু শুধু চোখ দুইটা দেখা যাইবো, তখন বুঝবো না তুমি সুন্দর ন চুনগো। সুন্দরকে সুন্দর বলবে না? দুবাইয়ে তো সবাই আমাকে রানী বলে ডাকতো। তোমার গার্লফ্রেন্ড সুন্দর, মানুষ সুন্দর বলছে, একটু সমস্যা কি? আরে আমার জন্য তো দুবাই শেখের ছেলেরাও পাগল ছিল, তাদের বিয়ে না করে তোমার কাছে চলে আসে। দেখো কত ভালোবাসি তোমার গার্ল। আচ্ছা কইতেছো হ্যাঁ? আচ্ছা করছি। এই ছোট ছোট প্রেমে পড়ে তুমি দুবাই সেক্রে ফলাইতে তুমি আমার কাছে চলে আইসো। আমার সৌভাগ্য, আমার কপাল, শুরু সারা জীবনে কি যে একটা পুণ্য করছিল, তোমার মতন একটা রানী পেয়ে গেছে, দুবাইয়ের রানী। শুনো না তো কি সমস্যা তাই? আর তুমি শুধু দূরে দূরে থাকো কে লিখিয়া? তোর সাথে এখনো বিয়ে হয়নি আমার। হয় না ওই তো আমি তো হাতই ধরছি, অন্য কিছু তো ধরি নাই। এমন ভাবে বুঝতেছো যে তুমি হাত ধরে তুমি টান করো কেন? হ্যাঁ আমি জান আম্মা জান সব ঠিকঠাক, কোনো সমস্যা হইতেছে না তো? সেই ভালো লাগছে। আব্বা জান একটা কথা কইতে আইছিলাম, কেমতে যে কই। কি আমি জান কি হয়েছে? আসলে হইতেছে আমরা তো সমাজে বাস করি, আর সমাজে কিছু নিয়ম কানুন আছে। এই যে আম্মা জান আমার লগে এক ঘরে এক বাড়িতে থাকতেছে, সমাজ তো ভালো চোখে দেখতেছে না, আজে বাজে কথা কইতেছেন। এইটা তো আর মাইনা নেওয়া যায় না আপা জান। আমি কইতেছিলাম কি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের সাথে কামটা সারে ফেলা দরকার। হ আমি জান, তুমি তো ঠিক কথাই কইছো। জুলেখা জুলেখা আম্মা জান তুমি তোমার আব্বা জান রে আম্মা জান রে আইতে কও, ওনারা আসলে বাতচিত কইরা বিয়ে সাথে দিনটা ঠিক করে নি। অ্যাকচুয়ালি আমি জান আমার বাবা তো বিজনেস করে, মোস্ট অফ দ্য টাইম বিজি থাকে। তো 3 সপ্তাহের জন্য বাবা নেদারল্যান্ডে গেছে ওনার কিছু কলিগদের সাথে। সো মনে হয় না বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে। কীভাবে কী করবো বুঝতে পারছি না। 1 মাস 1.5 মাস তো মেলা দিন, এতদিন তো একসাথে থাম যাইব না। আব্বা জান কি কইতেছে? আপনারা চাইলে আমি ফোনে কথা বলাই দিতে পারি আমার বাবার সাথে, যদি প্রবলেম না থাকে তো। না ঠিক কথা কইছো জুলেখা, তাহলে ফোন করো, আব্বাকে ফোন করো। কল দাও। হ্যালো বাবা। আরে মা কেমন আছিস? এই তো, তুমি কি বিজি? আরে তোর জন্য আবার কিসের ব্যস্ত, কি বলবি বল আমাকে। ওই যে তুমি তো সব কিছু জানোই, ওই যে আন্টি আছে না, আন্টি একটু তোমার সাথে কথা বলতে চাই, একটু কথা বলবা? হ্যাঁ হ্যাঁ দে দে একটু কথা বল। ঠিক আছে কথা বল আন্টি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হইতেছে কি ভাইজান আপনি তো আসলেন না, এখন এই যে জুলেখা সুরজ আপনি তো জানেনই সব কিছু, একজন একজনের পছন্দ করে। এখন জুলেখা চলে এসছে আমার বাড়িতে, আর সমাজে তো আর এটা ভালো চোখে দেখতেছে না, একবারে থাকা বুঝবারই পাচ্ছেন। আমি এখন কি করতে পারি, আপনারা কবে আসবেন? আসলে ভাবি আমার আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলেন, আমি থাকি দুবাই বাট এখন কানাডাতে আছি একটু বিজনেসের কাজে। আর একটা বিষয় হচ্ছে এত ফর্মালিটির কি দরকার, যেখানে আপনারা সবাই আছেন সেখানে আমরা না থাকলেও চলে। হ্যাঁ, আর আপনাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমি চিনি, আসলে সুরজকে চিনি, আপনাকে চিনি, এমনকি আপনার বাসায় যে আপনার একটা বোনের মেঘলা তাকে পর্যন্ত চিনি। আপনাদের সকলের বায়োডাটা আমার কাছে আছে।
বুঝতে পেরেছেন ভাবি? তাহলে কি ভাইজান আপনি আমার অনুমতি দিতেছেন আমি দুজনে শাদি করাই ফেলি? হ্যাঁ ভাবি, অবশ্যই, কেন নয়, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আর তাছাড়া আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে থেকেই পুরন ঢাকায় আপনার হাজব্যান্ড যে জামশেদ, উনি তো অনেক প্রভাবশালী ছিলেন। উনি আমাকে চিনতেন না, বাট আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি। আপনাদের সাথে যদি আমাদের একটা সম্পর্ক হয় তাহলে তো আমার সৌভাগ্য। এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি একটু সময় বের করে অবশ্যই আসবো। আমি আমার ওয়াইফকে নিয়ে এসে আপনাদের সাথে আত্মীয়তা করা যাবে। আচ্ছা, তাইলে আমি একটা ডেট ফিক্স করে ফেলি বিয়ে শাদির। তো এই বিয়ের ব্যবস্থা করুন আর বিয়েটা ভালোই সম্পূর্ণ করুন। আচ্ছা ঠিক আছে ভাইজান। ঠিক আছে ভাবি, আমি তাহলে রাখি। জি, আসসালামু আলাইকুম। ও তো আম্মা জান, কত বড় মানুষের সাথে আমি কথা কইছি। কি কইছে আম্মা জান? আমারে কইছে আমার সিদ্ধান্তে সবকিছু ঘুরে ফিরে। আলহামদুলিল্লাহ। তোর আব্বা জানলে চিনে, সবাই চিনে। তাহলে আম্মা জান বিয়ে কবে হইতেছে? তাইলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলি, আগামী শুক্রবার তোমাকে দুজনে শাদি। শুক্রবার? আপনি দিন। আচ্ছা আম্মা জান, ঠিক আছে, শুক্রবারে শুভ দিনে শুভ কাজটা সাইডে ফেলি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে আম্মা জান, চলো তুমি আমার লগে ঘুমাইবা। আম্মা জান কি কইতেছো? আম্মা জান কই যাবো? ঘুমাইতে তো আসলে ঘুমাবি? ও বুঝবার পারছি, মুরব্বীর সাথে ঘুমাইতে সমস্যা হইব, তাইলে মেঘলার সাথে ঘুমাইব। মেঘলার সাথে ঘুমাবে? হ্যাঁ, মেঘলার সাথে ঘুমাই। আমার রুমে সোফা ছিল। আচ্ছা ঠিক আছে স্যার। কয়দিন? 1 2 3 4 দিন বাকি আরো। আচ্ছা হন, তোকে যাওয়া লাগবো না, আমি উঠে যেতেছি। হ্যাঁ, তোকে বাইরে থাক, চাটা খা, আমি আইতাছি। ভাই দাঁড়ান ভাই, কথা আছে। কি শেষ? ওই যে সুরজ ভাই আছে না, সুরজ ভাইয়ের লগে যে বিদেশি মেয়েরা, এরা দুজনে মনে করে নদীর পাড়ে গিয়া এই নৌকা নৌকা দিয়ে ঘুরতেছে, ফুচকা খাইতেছে, এইটা খাইতেছে, ওইটা খাইতেছে, ভাই সে নানান ধরনের কথা বুঝতেছে, একেবারে খারাপ খারাপ কথা বুঝতেছে ভাই, কথা বুঝছেন? আর ভাই জানেন না আপনি, সুরজ ভাই গাড়ির কাজ লাগে কি যে করতেছে, আল্লাহ ছাড়া আর কেউ গোয়া পারবো না। তোরা কি জানোস না আমি কি মানে চোখটিটাকে পকেটে না দিতেছি? আমি তো জানি সবই। মুরব্বীরা তো সব কথাবার্তা কইতাছে, পঞ্চায়েতের কথা হইছে, কইতাছে শুরু যদি কে শুরু করছে, সব তো কেতাছে আমার দোষ দিতেছে, কারণ সময় মতো বিয়ে করা নাই কি আর কথা নেই। আজ তোর ইন্দ্র টেনশন করিস না। হন, যদি থাকে নসিবে আপনা আসিবে। আর বাইক থেকে পরে আসল লাইনের ব্যাপার হচ্ছে, দেখবি পরে দৌড়া সাপ পঞ্চায়েতের। আমি বুঝতেছি না কি যে হইছে, ফেসবুক থেকে আলামাই পড়ান যায়নি, তাহলে তো কাজে বাজি সব না খায় মতো, গটো সব না খায় মতো। যা বাইরে গাইতেছে। আচ্ছা ভাই চল, আয় আয়। শোনা কি হয়েছে? আরে বাবা, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তুমি যা শুয়ে রয়েছো, এটা কি হইলো নাকি? কি করবো মাঝরাত এখন এই সময় কেউ যদি দেখে তাহলে? আর দেখুক না, তাতে কি? সুরজ ব্যাপারে কারো ভয় পায়? সুরজ ব্যাপারে কারো গুনে আমাকে যে মানুষ খারাপ বলবে? পেমেন্ট না দুবাই থেকে বাংলাদেশে চলে আসছো, ওইটা খারাপ বলে নাই। আর এখন তারপরে মাঝরাতে ডাক দিবা? থাক, কি কমু আর একজন আবার থাকো না, থাকো একটু দেখি। এত দেখতে হবে না, আর তুমি থাকো না। বইল সুরজ, চাচা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জরুরি ডাকছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সুরজ, তুমি কি শুনবার লাগছি? বলে শাদি করবার লাগছো? জি চাচা, আপনি ঠিকই শুনছেন। বিষয়টা চাচা হুট করে হয়ে গেছে আর কি। চাচা বিয়ে তো এখনো হয় নাই, কে বিয়ের আগে চাচা আম্মা জান আপনাকে বলবো চাচা।
তোমার বাপ মইরা যাওয়ার পরে আমি ছোটবেলা থেকে তোমাকে পালছি, হ্যাঁ, তোমাকে আরো দেখাশোনা করছি। আর এখন এখন আমার ছাড়াই শাদি করবার যাও, আর ওইটা শুনতে হয় আমার মানুষের মুখে। চাচা আসলে হয়েছে কি, মানে কেমনে কি হয়ে গেছে চাচা, আমি নিজেও কইবার পারি নাই চাচা। চাচা মা চাচা এই বিষয়ে চাচা আপনার সাথে চাচা কথা বলবো না চাচা। ঠিক আছে, যাও বাইতে যাও, আমি আইতাছি, তোমার মার লগে বুঝুম নেই। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। সালাম। পারলাম আমি, সব পেলাম আমি, লোক মুখে শুনতে হয় আমার কথা। ভাইজান কি নিয়ে গোসা করছেন, কিছু কইতাছেন না, দম মরে রয়েছেন, কি হয়েছে? বুঝছো মানে আইস্তারেন ছাদি দিতে শোনা আমার জানাইছো, জানানো প্রয়োজন বোধ করছো? হ্যাঁ, ছোট থেকে আইস্তারের বড় বড় লাভ তোমাকে দেখা চিন্তা রাখলাম, আর ওটা দেখা রাখলাম। হ্যাঁ, আর এখন আমার ঘুরি লাগে লাগা, আমি এখন ধৈর্যা, আমার কিছু জানানো প্রয়োজন বোধ করো না? কি কইতাছেন ভাইজান? আপনার ভাই মারা জানার পর থেকে আমার পোলাটারে দেখে রাখছেন, খাওয়াইছেন, পড়াইছেন, পড়ালেখা করাইছেন, আরতে বসাইছেন। আপনি যদি না থাকতেন আমরা তো গাঙ্গা জেলে বাইসে যাইতাম ভাইজান। কি কইতাছেন? আপনার তো আমরা জীবন ওষুধ করতে পারুম না। হ্যাঁ, তোমাকে একবার দেখে মনে হইতেছে আমি তোমাকে লাগে কিছু করি নাই। কা ভাইজান আজকা মায়াটা আয়সা পড়ছে দুবার থেকে, আমি না ডিসিশন নিতে একটু নিজে বিভ্রান্ত হয়েছি, তো আমি কিন্তু আপনার ঠিকই ফোন দিতাম। আপনার বাড়িতে যে শাদি আপনার না জানাই কেউ হইব, আমি তো ফাইনাল সিদ্ধান্ত নেই নাই, আপনারা নিয়ে নিতাম। এই সাদের সিদ্ধান্ত লইছে কেটা আইসটা না তুমি? হ্যাঁ, আমি ঠিক করছি। খুব ভালো, তবে সাদিবে তুমি দাও, আমি চলি তো নাইকা, বুঝছো? ভাইজান এইসব কি কইতেছেন? আমার পোলা শাদি, আপনি থাকবেন না, দোয়া করবো কথায়। দোয়া করবো কেটা? তুমি সাদিতে তুমি করবা? রাগ করেন। আপনার চা। ওয়ালাইকুম সালাম। ভাবি সাহেব, এই মাইয়া কেটা? ভাইজান এইটাই তো পাত্রী দুবাই থেকে আইছে। ইটের পাত্রী? হ্যাঁ। ও যদি আন্দোলন কত হয়, তাহলে লোকজন আমার কাম তো বাড়ি করে বাড়াইছে, বুঝছো? ওই ফরেন কোথাকার কি দুবাই না ওখানটা, এই মাইয়া তো একটু সুন্দর, বাংলা কথা কয়, আচার আচরণ আমগো মতো। আমার তো দেখে পছন্দ হয়েছে ভাইজান, এই জন্য রাজি হয়ে গেছে। পছন্দ আছে। ভালো সাহেব, সাদের সব কিছু পাকা করে পালাও, আমি আছি, কোনো চিন্তা করো না। যা খরচ লাগে সব দেবো, সারা মহল্লার দাওয়াত দিয়ে খাওয়ানো, বুঝছো? নদী ডুবাই খাইব। ভাইজান আপনি খুশি হয়েছেন, পছন্দ করছেন, এইটা শুনে আমার কাছে কি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। ভাইজান, আম্মা যান বসেন, বসো আম্মা যান। চাচা যান আপনারা পছন্দ করছে, খুশি হয়েছে। ভাবিস না, চিন্তা করলেন না, পাঁচটার পছন্দ আছে, আপনি সব ব্যবস্থা করুন, দেখাশোনা এগুলো তো চলতেই থাকবো। এই আর কি ব্যাপারটা হয়েছে যাই, আমি তো আইসে এখন যে বৃষ্টির মধ্যে পড়ছে, আর আপনি তো জানেন বৃষ্টি হইলে আমার কাছে ভালো লাগে। আমি তো কি যে খুব খুশি হয়েছি, মানে কারে খবর দিব কি না দিব কিছু করতে পারি না, হঠাৎ কইরা। বৌমা কথা কইতেছ? না, আমি কিছু অলঙ্কার তোমার দেখাইতে আইছি। আসলে এইগুলা তো অলঙ্কার না, এগুলা হইতাছে আমার স্মৃতি। এই যে মনে করো, এই যে এই হাতটা, এটা আমার আব্বা আমার শাদির সময় আমার দিছিল গলায় পরাইয়া। সুন্দর না? খুব সুন্দর। তারপরে হইতাছে এই যে এইটা, এইটা আমার শ্বশুর দিয়েছিল, আমাকে যখন দেখতে গেছিল তখন আমার শ্বশুর আমার মুখ দেখে দিয়েছিল। হ্যাঁ, স্বর্ণ, খাঁটি স্বর্ণ। আর এইটা আছে না, এটা কিন্তু অনেক বরস থেকে আমার দাদি শাশুড়ি, উনি আমারে ভাষার ঘরে যাওয়ার আগে এইটা পড়াই দিছিল।
তো সুন্দর দেখতে, ও মাই গড। কি যে কমুস শরমের কথা, এই যে কানের দুল দুটো দেখতেছ, তোমার শ্বশুরে আমার বাসর ঘরে গেছিল। আমি একটু পরে দেখি কেমন লাগছে। খুব সুন্দর মানুষ। আরো তো স্বর্ণ গয়না আছে, কিন্তু এই স্বর্ণ গয়না এই অলঙ্কার গুলার মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। কাহিনীটা হইতেছে, এখন তো মেশিনে বানায়, এগুলা কিন্তু সে আমলে হাতে বানাইতো, একটা একটা কইরা জোড়া লাগাইতো হাতে, মেশিনের না কিন্তু। খুবই সুন্দর। হ্যাঁ, আলমারিতে কত অলঙ্কার আছে, এখন তো আর পড়ি না, তোমার শ্বশুর যাওয়ার পরে আর অলঙ্কার পড়ি না, কিন্তু আমার পোলায় প্রত্যেক ঈদে শাড়ি কাপড় লাগে একটা করে সোনার অলঙ্কার দিব, হয় বালা দিব, নয় কানে দুল দিব, নয় চেইন দিব, কিছু একটা দিবই। তো এখন তো আর পড়ি না, আজকের পর থেকে এই সব কিছু তোমার। আচ্ছা বৌমা, বলছে দুবাইতে নাকি স্বর্ণের দাম কম। স্বর্ণের দাম কম মানে আমরা তো স্বর্ণকে স্বর্ণ বলেই ধরি না। বাংলাদেশে যেরকম এত হাই যে স্বর্ণ একটা কি, আর আমার বাবারও তো 2টা স্বর্ণের দোকান আছে, ইভেন শোরুমই আছে 2টা, বড় বড় শোরুম আছে। তারপরে আরো অনেক বিজনেস আছে, আমি তো নিজেও চাই না আমার বাপের কতগুলো বিজনেস। কি কইতাছ? আমার না আরেকটা জিনিস জানার ইচ্ছা আছে, যে স্বর্ণ কি দুবাইতে যেতে বেশি স্বর্ণটা কই থেকে আসে, মানে মনে করো মাটির নিচ থেকে উঠে নাকি গাছে তবে? সেটা তো আমি বলতে পারবো না, আমি জান। আর তোমার আব্বাই কি কি করে? আমার বাবার গোল্ডের বিজনেস তো আছেই, তাছাড়া পেট্রোল পাম্প আর কি কি যে বিজনেস করে, শপিং মল আছে 2টা বড় বড়। আর ওই যে দুবাই শেখ আছে না, তাদের সাথে সপ্তাহে 4 দিনই তো মিটিং করে সারাদিন, কি করে বুঝি না। শেখটা দেখতে কেমন? খুবই সুন্দর ভাই, লম্বা ফর্সা সুন্দর। তুমি কি তোমার আব্বার মতো হয়েছো না আম্মার মতো হয়েছো? আমার মতো। তোমার আব্বা আম্মা নিশ্চয় অনেক সুন্দর, তোমার সাথে নিয়ে দেখবা পারতাম। নিয়ে আসবো, এবার আসতে সময় নিয়ে আসবো। হ্যাঁ এবার। আচ্ছা যাই হোক, আমি তো এখন পড়ি না, তোমার জিনিস তুমি বেচাও, ঠিক আছে? এইসব আমার? হ্যাঁ তোমার। থ্যাংক ইউ। হ্যালো, তুই জানিস কি হয়েছে? এই যে বলে আসে না, ওর মা এসে তো আমার সবগুলো গোল্ড দিয়ে গেছে, বলছে আজ থেকে সব গোল্ড তো। আমি তো সো হ্যাপি, আমি চাওয়ার আগে তো সব কিছু পেয়ে গেছি। ভাই পাশে আড়ত থেকে 1 মণ আলু লিছে, আর আঙ্গো আড়ত থেকে 1/2 মণ লিছে, টাকা কিন্তু দেওয়া যায় না ভাই। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে জামু রে বাতি যার মামু। মোস মোস ভাই, ভালো করে মোস। সুরজ মি আজকে আইলো না, দেখছস ভাই? কি লাগবো? আলু লাগবে। আলু লাগবো কি? কয় কেজি? 1 পাল্লা। 1 পাল্লা 5 কেজি। ঠিক আছে, 100 করে পড়বো ভাই। ঠিক আছে, যা 5 কেজি ভালো আলু তো দেশি দিস, যা ওই কোন থেকে দিস ভাই। আর কিছু লাগবো? বিয়ের সাথে টিয়ের সাথে যদি কাম টাম থাকে, আলু টালু লাগলে আমার তো লয়ে যান, কমাই দিব না। আপনারা মনে হয় ওই যে আফতারি দোকানের ওদিকে দেখছিলাম। আমার আবার ডাক্তারে বুঝাই প্রত্যেকদিন 3টা শট মারতে। আলু লাগলে আরো কোয়েন, বুঝছেন? বিয়ের সাথে অনুষ্ঠান হলে কোয়েন, ঠিক আছে? আর যদি অন্য কিছু লাগে, মনে করেন আমি আপনার ভাই বন্ধুর মতো, যদি কোনো কিছু লাগে আমারে কোয়েন। কিরে হইছে রে? ডায়মন্ডটা দিব? ডায়মন্ডটা দিবি তো, সেটা ভালো না দে। ধরেন সব পথে ব্যবসা করি তো, এন্ডেগা ভাই আল্লাহ উন্নতি দিচ্ছে। আর আমার হেনকে অনেক জমি জমা আছে, আমরা তো ভাই ধরেন কুমুয়া নিজে কই সব কিছু লাগলে কোয়েন, ঠিক আছে? হ্যাঁ ভাই, চা না চা খাইবেন? মাপ 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 মাইবা দে।
এই পচা পচা নাই না ভাই পয়সা বুঝে হ্যাঁ ডায়মন্ড আলু ঠিক আছে ভাই, ডায়মন্ড আলো আছে, ভালো আছে, আর কিছু লাগলে আয়েন, ঠিক আছে ভাই, জেনকে অর্ডার দিয়ে দেন। হ্যাঁ ভাই ভালো থাকেন, সালাম আলাইকুম, আবার আয়েন। টাকা দিই। 100 টাকা কি ভাই? কি এর টাকা তরে কই তুইব? তরে এনে চাকরি দিছে গেলা আপনি, তরে এনে খাওয়াই কেনা আপনি, তুই যে শুক্রবার দিন যে বই দেখতে যাস এই টাকা দেয় কেনা আপনি? হ্যাঁ, তারপর তুই যে বেড়া করতে গেলে একটু চুরি করো, সেই টাকা ভাই এটা করেন না ভাই, এটা মহাজন হলে তো চাকরি খাইয়া লাইব আমার। ওই বেড়া 100 টাকা যে আমি লইছি, আমি কি আবার মালিকের কোনো ক্ষতি করে লইছি? না। কেমনে প্রমাণ দেখতে চাস? ওই যে দেখ পাল্লাটা, পাল্লার হুকার ভিতরে একটা পাথর দিছে 1 কেজি। এই যে কাস্টমার গেল, এটা তো মাল, এটা আর কোনোদিন আমার দোকান আইব না। ওরা চাই 5 কেজির ভিতরে 1 কেজি খেয়ে দিছি, ওই টাকা এই টাকা, বুঝছস? 400 টাকা দিয়ে দিতে হ্যাঁ আলাবো লন্ডে বয়ে থাক গান নুন খাবি আর গুন গাবি। আর একটা কথা কই, তোর ওস্তাদ কেডা? আপনি? আমি ওস্তাদ। ওস্তাদের রূপে কিন্তু পাক্কামি করতে যাইবা না, তাহলে কিন্তু খাই যাইবা। কিন্তু ওস্তাদ আপনি যে ওদিকে পাথরটা রাখছেন আমি তো জানি না। এটা জানোস তো জানবি, আমার জানা দিলে ভালো তো না। তোরা তো সব কিছু একবারে জানাবো না, আস্তে আস্তে জানতে হইব। যা তুই আমার চালু হয়ে যা, যা চালু হয়ে চা খামু যা। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে হাতে জারমামু। ভাইজান কি যে শান্তি লাগতাছে, কত স্বপ্ন দেখছি আমার সিরুজ বড় হইব, শাদি করব, ঘরে বউ আইব। ভাইজান আপনি সাথে এটা সম্ভব হইতেছিল না। মানে কি কইতেছ ওগুলো ভাবি? ও আমাকে বংশের প্রদীপ না, ওর লেগে করুম নাকি এলাকার পোলাবানের লেগে করুম? ঠিক আছে, অনেক খাত নিয়ে গেছে, আমিও উঠি। আরে কই যাচ্ছেন? আসলে আমাদের দুবাইতে একটা ট্রেডিশন আছে, আমাদের ওখানে বিয়ের সময় ফ্যামিলি সবাইকে মিল্কশেক খাওয়ানো হয়। মিল্কশেক খাওয়ালে স্বামী স্ত্রীর কল্যাণ হয় আর ফ্যামিলি সবার জন্য ভালো হয়, এর জন্য আর কি আপনাদের সবার জন্য মিল্কশেক। বিকজ বৌমা তোমার কিছু লাগবে নিয়ে যাইতাম। না সমস্যা নেই। মা আমি তাহলে আসি। দেখছেন ভাইজান লক্ষ্মী, কত লক্ষ্মী। শিখ ভাবি জানা গেছে এইসব শিখ তোরা করতেইব। কেমন লাগতেছে? কি লাগে? কি হয়েছে? চক্র মারতেছে খেলা? হ্যাঁ কি হয়েছে? সারা জীবন দেখে আছি বাসর ঘরের মধ্যে বউ অপেক্ষা করে। সালাই আমার কি দিন পড়লো, আজকে আমি অপেক্ষা করতেছি। জুলে গেছে কখন আইবো, আমার আর ভালো লাগতেছে না, মানে আর সহ্য হইতেছে না আমার। এখন কথা হইল হয়ে গেল জুলে খায়। কি দেখতেছি আমি? হ্যাঁ আমি মানুষ দেখতেছি না পরি দেখতেছি? সরোজ মেয়েটা কি দেখতেছে? হ্যাঁ আমি তো দেখতে সাক্ষাৎ পরে দেখতেছি, তুমি মানুষ না বলে যে পরি। সারাদিন হচ্ছে কি মানে অনেক লোকজন ছিল তো তোমার ঠিক করে দেখবার পারি নাই, এখন দেখতেছি। দেখা সুন্দর করে দেখো, লাস্ট টাইমের জন্য দেখা। জানো আজকে আমার মনে হইতেছে যে আমার কপালটা এত বালা যে সাক্ষাৎ দুবাই রানী আমার বাছুর করে আজকে।
দুবাইয়ের চেকরা যারা পায় না তারে সুরজ ব্যাপারী পায় গেছে কেমনটা লাগে বলো তো? তাহলে ভাবো লাগ কত ভালো। বুঝতে পারছি না রে, সুরজ ব্যাপারীর প্রেমে জুলেখা দুবাই দিকে চলে আসছে, এটা তো এবার পারে না। হ্যাঁ আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। এই যে তুমি আবার ভেবো না যে তোমাদের ঢাকায় এত সম্পত্তি দেখে আমি তোমাকে বিয়ে করছি। আমি তোমাকে কিন্তু স্বার্থ ছাড়া বিয়ে করেছি। আর আমাদের দুবাইতে অনেক কিছু আছে, তারপরেও দেখো দুবাই ছেড়ে আমি তোমার এখানে চলে আসছি। সত্যি তোমার একবারে মন থেকে ভালোবাসি, দিল থেকে, যে দিল থেকে ভালোবাসি। আমার সাদা মনে কোনো কাদা নাই, একবারে দিল খুশ। কিন্তু আমি তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসি। দেখো আমি দুবাই থেকে তোমার জন্য বাংলাদেশ আসছি, তুমি কিন্তু আমার জন্য বাংলাদেশ থেকে দুবাই যাও। ও ঠিকই, লাইট তো নি। ওয়াও, আজকে আমাদের বাসরাত, আর আজকে রাতটা আমরা কোনোদিন ফেরত পাবো না। তো একটু আড্ডা দেই, কথা বলি। আর বলো যাও যাও না। তুমি সবসময় এত দৌড়াদৌড়ি করো কেন? কি হচ্ছে এটা? কি আবার এটা আবার কে লেগিয়া? দেখো আমাদের দুবাইতে ট্রেন্ড আছে একটা, যে যখন কোনো ফ্যামিলি বিয়ে করে, মানে ফ্যামিলিতে কোনো বর কনে বিয়ে করে, তখন বর কনে সহ ফ্যামিলির সবাইকে মিল্কশেকটা খেতে হয়, তাহলে ফ্যামিলির কল্যাণ হয়। তাড়াতাড়ি তো আমার তো আশ্চর্য হচ্ছে না, আর কি খাইতে হবে? তাড়াতাড়ি খাও, এটা খাও। কিরে এই চাচা, এই ছেমনি, এই মেঘলা, এই উঠোস না গেলা চাচা, এই চাচা। তাহলে কেমন সারা নাজিনি মারছে, পোস্ট মারছে। এই কি হয়েছে আপনার? এনে মানুষজন কিনলে গা, কি হয়েছে? কাল রাতে বৌমা সবাই দুধ খাওয়াইলো, তারপর আর কিছু করতে পারতেছি না। এরপরে যাওয়ার আমি বুঝছি, ফরেন দেখে কি বুঝছিলেন না? ফরেন টিউনিং মাল, টিউনিং ফটফট ফোলা এডিট নাইকা করে সিলভার সিটি আরো 5 বছর আগে করছে। এই চাচা উঠেন না কেন আপনি? এই চাচা উঠেন না কেন? এই কি হয়েছে? আব্বা জান, আমার শিরোজ ফুরুজের কি অবস্থা? আইনতে শিরোজ এই ফুরুজ, এই এই সুরজ ভাই, শিরোজ এই শিরোজ, ও উঠেন না গেলা? আব্বা জান, আব্বা এই উঠেন না গেলা? উঠুন আব্বা জান। কি হয়েছে? উঠেন না কেন রে ভাই? উঠেন না। বৌমা কই? আমি জান জুলেখা কই? ছিছে গো কই? জুলেখা এই যে ফোন দাও জুলেখা রে। কি হয়েছে জুলেখা? জুলেখা খায়া দিচ্ছে বাথরুমে মনে হয়। জুলেখা বাথরুম ফাঁকা, ফোন দাও তুমি, কথা বাড়াও না। ঠিক হইতেছ? মোবাইল ফোন? হ্যাঁ জানতাম তো। ছিছে দুবাইয়ের মাইয়া না? আগেই কইছিলাম, হ্যাঁ এটি চলবো না। দুবাইয়ের সেটের মাইয়া আয়া তোমার মতো কুতুবালি বিয়া করবো না। কইছিলাম গরিবের কথা পর হইলো ফলে। খেয়া দিচ্ছে না জুলেখা, খেয়া দিচ্ছে। ও মানিব্যাগ নাই, মানিব্যাগ গোলাপ সামাজারে। এটা সত্য পোলা। আব্বা জান, আমার গলায় গানে হাতে কোনো স্বর্ণের জিনিস নাই। সব খোলা। এই যে ভাগ্য ভালো, কেসের চাবিটা রাখছিলাম পকেটে, তাহলে কেসও নাই করে দিত। আমার জান, আমি জুলেখা এত ভালোবাসছি, জুলেখা আমার সাথে কি করবো? আমার জান জুলেখা খাইয়া দিছে, খাইয়া দিয়ে গেছে গা। পদ্মার পার গেছিলাম, 30টা মায়া পছন্দ হয়েছিল, বিশ্বাস করবার পারি নাই কিয়া, জাত খানদান দেখি নাই কিয়া। গাইবি বাপের লাগে কথা কইছে, মাল লাগে কথা কইছে, বুলস খলিফার লাগে ছবি দিয়েছে, বিয়া করে লাইছে। আমি জুলেখার কলচাটা দিয়ে ভালোবাসছি। আমার জান করো বিয়া, বুঝলা? ঠেলা কারে কয় জান আমার জুলেখা। এই সুরুজ ভাই হনো, এটি মানুষ জানাজানি অনেক আগে সব আমা দিতে হইব, সব কবর দিতে হইব। কি কন তাকে আম্মা? যাও ভাই যাও, হচ্ছে অসুবিধা নাকি, এটা কারো কোন লাগবো না। আমরা তো উমনে কাল আলামাইয়া গ্রাম থেকে ধরে না দিব না। জুলেখা নাই খেয়ে দিছে। ল উঠো ফেরেছো